ছি 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 ছি। বন্ধুরা, রাম মদ পান করেছে, সীতাকেও মদ পান করিয়েছে। কে বলছে? এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির নাম হলো পরমাত্মানন্দজি মহারাজ। ইনি বর্তমান দিনে হিন্দুদের মুখ, হিন্দুবাদীদের মুখ, হিন্দুদের ভালো লড়াই করেন, সেই জন্য তিনি সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, মেনে নিলাম। কিন্তু হিন্দুদের লড়াই করতে গিয়ে তিনি যে কথাগুলি বলছেন না, অতি জঘন্য এবং অতি নিন্দনীয় কথা। যে কথা হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করার জন্য বিধর্মীদের সুযোগ করে দেয়, যে রামচন্দ্র মদ পান করেছেন, মানে মাল খেয়েছেন, সঙ্গে সীতাকেও খাইয়েছেন। এ কথা উনি বলেন কি করে? এ কথা বলার ওনার সাহস কথা থেকে হলো? আপনারা আগে তার ভিডিও ক্লিপটা আপনারা দেখে নিন। এটা দণ্ডকারণ্যের মধ্যে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে শোধিত, সুচিং শব্দটা এসে শোধিত মাধ্যিক সুরা, মৌরি থেকে প্রস্তুত মদ, মাধ্যিক ও সুরা পান করছেন। শুধু তাই নয়, আর কি করছেন? কিঙ্করগণ অর্থাৎ তার পরিকর যারা ছিলেন, তারা রামচন্দ্রের জন্য কি এনে দিচ্ছেন? বিভিন্ন মাংস এনে দিচ্ছেন। সেই মাংস এবং মদ নিয়ে আমরা এরকমও দেখেছি দণ্ডকারণ্যের মধ্যে গুহ্য গৃহে রাম সীতা বসে দেবী পূজা করছেন, রুদ্ধদ্বার কক্ষে, ভেতরে রাম সীতা, মদ, মাংস ইত্যাদি। ঠিক আমাদের মনে পড়ে যায় তন্ত্রের কথা। তন্ত্রেও দেবীর প্রীতির জন্য যে গুহ্য সাধন পদ্ধতি আছে, যাকে বিরাচারী সাধন পদ্ধতি বলা হয়, সেইখানে কিন্তু মদ মাংস দেবীকে নিবেদনের কথা বলা আছে। গর্জ গর্জ স্খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম মায়াতয় হতেত্রৈব গর্জি সন্তাসু দেবতা। তা সেখানে মা কি হানি মানে ডাবর হানি পান করছিলেন? পান করে অত প্রচন্ড হয়ে উঠলেন? এখানে মধু শব্দের অর্থ কি অনেকেই ব্যাখ্যা করতে যাচ্ছেন, মধু মানে হচ্ছে পুষ্পজাত মধু। আদপেও তা নয়, এখানে মধু সুরা। অতএব রামচন্দ্র শক্তির সাধনা করেছেন, রামচন্দ্রের ইষ্ট দেবী ছিলেন ভদ্রকালী, তার সাধনা করছেন সস্ত্রীক। সীতা মাকে তিনি নিজে হাতে করে সুরাপান করাচ্ছেন, মদ্য মাংস সহযোগে উপাসনা করাচ্ছেন, নিজেও করছেন। অর্থাৎ তন্ত্রের শক্তি সাধনার যে একদম অতি গুজ্জাঙ্গ। তো বন্ধুরা, আপনারা দেখলেন, সত্যি কথা, এই সমস্ত মহারাজেরা এই সমস্ত জঘন্য কথা কিভাবে বলেন। আসলে এরা নিজেরা মদ পান করে, এরা নিজেরাই হলো মদখোর মাতাল। সেই জন্য এরা নিজেদের আরাধ্যকেও মদখোর বানাতে চায়। রামকে তো মদ খেয়েছে বলেইছে, সঙ্গে সীতাকেও টেনে এনেছে। অত ভাবুন, মাতা সীতাকে, যে মদকে আমরা সব থেকে অপবিত্র বস্তু বলে মনে করি। এমনকি যারা কীর্তন করতে আসে তারা বলেন যে গঙ্গা সব কিছুকে পবিত্র করতে পারে, কিন্তু মদ গঙ্গাকে অপবিত্র করে দেয়। সেই মদ পানকে বলো কি রাম মদ পান করেছে, সঙ্গে সীতাও মদ পান করেছে? কত বড় নির্লজ্জতার কথাবার্তা ভাবা যায়। তো আমি বেশি প্রমাণ দেব না, রামায়ণ থেকে একটা প্রমাণ দিই। একটা কি দুটো প্রমাণ দেব, একটু শুনুন দয়া করে। বাল্মীকি রামায়ণে যে সুন্দরকাণ্ড আছে, সেই সুন্দরকাণ্ডে হনুমানজি সীতা দেবীকে বলছেন, না রাঘবা মাংসং ভুঙ্গক্তে না চৈব মধু সেবনে। উনি নিজেই বলেছেন মধু মানে হলো মদ। না রাঘবা মাংসং ভুঙ্গক্তে না চৈব মধু সেবনে, অর্থাৎ কি রাম মাংস ভক্ষণও করেন না আর মদিরা পানও করেন না। রাঘব, রাঘব বলতে রামচন্দ্র, তিনি না তো মাংস ভক্ষণ করেন না তো মদ্যপান করেন। ঠিক আছে, তাহলে এই মহারাজ সীতাকে দিয়ে মদ পান করালেন। ছি 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 মহারাজ, ছি। বলার আগে আপনার একটা ভাবা উচিত ছিল, এত বড় একটা কথা বলার আগে। তারপর দেখুন, এই অযোধ্যা কাণ্ড, বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডের 20তম সর্গে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে, চতুর্দশ হি বর্ষানি বৎস্যামি বিজনে বনে কন্দ মূল ফলের জীবন হিতবা মুনি বদামিশম। অর্থাৎ কি মুনিদের মতো আমিষা ত্যাগ করে কন্দমূল ও ফলাহার দ্বারা জীবন ধারণ পূর্বক 14 বছর জনহীন অরণ্যে বসবাস করব। অর্থাৎ মুনিরা যেরকম আমিষ ত্যাগ করে ফলমূল আহার করেন, আমিও ঠিক মুনিদের মতোই ফলমূল আহার করব।
এখানে ভাই তার মদ পানের কথা আসলো কোথা থেকে? অসভ্যতার একটা করে জায়গা থাকে, অসভ্যতার সীমা থাকে, আপনার সমস্ত সীমা আপনারা লঙ্ঘন করেছেন। এছাড়াও আপনার 34 নম্বর স্বর্গ, ওই দ্বিতীয় কাণ্ড অর্থাৎ অযোধ্যা কাণ্ডের তার 59 নম্বর শ্লোকে বলা হয়েছে, বনে প্রবেশ করে ফলমূল ভক্ষণ করব। বনে প্রবেশ করে কি ভক্ষণ করবো? ফলমূল ভক্ষণ করব। ফলানি মূলানি চা ভক্ষায়ন বনে, এটা অযোধ্যা কাণ্ডে রয়েছে। এরপরে আরো একটা শ্লোক দেখাই, দেখে আমি ছোট আর বেশি ভিডিও বড় করব না। 54 নম্বর স্বর্গ অযোধ্যা কাণ্ডে তার 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, পিত্রা নিযুক্তা ভগবান প্রবেক্ষ মস্ত পৌবনম ধর্ম মেষা চরিষা মস্তত্র মূল ফলাসনাহা। অর্থাৎ কি, ভগবান পিতা কর্তৃক আদিষ্ট হয়ে আমরা তপবনে প্রবেশ করব এবং সেখানে ফল মূল আহারী হয়ে ধর্মাচরণ করব। অর্থাৎ ধর্মচারণ করতে গেলে রামচন্দ্রজি যেমন আগেও বললেন যে মুনিদের মতো আমিষা ত্যাগ করে ফলমূল আহার করব। অর্থাৎ মুনি হতে গেলে বা ধর্মাচরণ করতে গেলে যে আমিষা ত্যাগ করতে হয়, রামচন্দ্র সেটাই প্রতিজ্ঞা নিচ্ছেন, তার মায়ের সামনেও প্রতিজ্ঞা করেছেন। তিনি কি মিথ্যা বলতেন? না। তাহলে এই মহারাজ তাকে মিথ্যুক সাজিয়ে ছাড়লেন। হিন্দুবাদীদের চেহারাও ইনি রামচন্দ্রকে মিথ্যুক বানিয়ে ছাড়লেন। রামকে দিয়ে মদ খাওয়ালেন, সীতাকে দিয়েও মদ খাওয়ালেন, সীতা দেবীকেও ছাড়লেন না। কারণটা হলো তাদের মদ পানের আসক্তি, তারা এই সমস্ত দুর্ব্যসন থেকে তারা মুক্ত হতে পারেনি, এই জন্য তার রাম আর সীতাকে দিয়ে তারা মদ খাওয়াচ্ছে। যাদের মনে হচ্ছে যে আমি মিথ্যা বলছি, তারা গ্রন্থ খুলে দেখে নেবেন, ঠিক আছে? রামচন্দ্র মদ খেয়েছেন, সীতাকে দিয়েও মদ খাইয়েছেন, দণ্ডকারণ্যে থাকার সময় কোথায় পেয়েছেন উনি এসব আজগুবি আষাঢ়ে গল্প কথা? রামায়ণের কোথায় রয়েছে এই কথা? ভদ্রকালীর পূজা করেছেন, মানে মাথায় গোবর থাকলে যা হয় আর কি। আপনি হিন্দুবাদীদের চেহারা হচ্ছেন ভালো কথা, কিন্তু এই ধরনের কথা কেউ বরদাস্ত করবে না, বিশেষ করে রাম ভক্তরা তো নাই। তো বন্ধুরা, আপনারা যারা যারা বুঝতে পারলেন, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্তে, ওম তৎসৎ, জয় শ্রীরাম।